মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে, তা আপনারাও দেখতে পাচ্ছেন। আর দৌড়ে দৌড়ে বলে নয়, আমি সংকল্প নিয়েছি কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা বাড়িতে আমি পায়ে হেঁটে হেঁটে যাব। কারণ যারা এর আগে এমএলএ ছিলেন, এমপি ছিলেন, এমপি যিনি আছেন তিনি তো ঠান্ডা গাড়ি থেকে নিচেই নামেন না। এমএলএ যিনি ছিলেন বিগত 5 বছর বিজেপির প্রয়াত মুকুল রায়, তিনিও আসেননি। কি অবস্থায় মানুষ আছে, শুধু ভোট চাওয়ার জন্য আসলাম, গাড়ি করে চেয়ে চলে গেলাম, এই পরিপন্থী আমি নই। আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে সংকল্প নিয়েছি, এই কৃষ্ণনগরবাসী আমার পরিবার, আমার অভিভাবক, আমি তাদের বাড়ি বাড়ি যাব, যত কষ্ট হোক পায়ে হেঁটে তাদের কাছে আবেদন করব, তারা বিচার করবে। জনতা জনার্দন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা বিচার করবে কাকে ভোট দেবে। কিন্তু আমি তাদের কাছে পৌঁছাবো, শুধু ভোট চাইতে নয়, তাদের এলাকার উন্নয়ন, এলাকার রাস্তা, কোন পরিস্থিতিতে তারা আছেন, পানীয় জল, সবটা নিজে চোখে দেখতে চাই। যদি নাই দেখি, এলাকা যদি তারা কোন পরিস্থিতিতে এলাকার মানুষ, বিধানসভার মানুষ, সেটা যদি না দেখতে পাই, না তুলে ধরি, তাহলে মানুষের কাছে কি তুলে ধরবো, কি কাজ করব। আপনি তো এতদিন ধরে প্রচার করছেন, এই যে বিধায়ক মুকুল রায় যিনি ছিলেন, তিনি তো কোনো কাজ করেননি বলছেন। কোন কোন জায়গাগুলো খামতি রয়েছে, কোন কোন জায়গা? সবটাই খামতি। যদি আপনি কৃষ্ণনগর 1 ব্লকের মধ্যে আসেন, আমার কৃষ্ণনগর উত্তর বিধানসভার মধ্যে 5টা পঞ্চায়েত আছে, দেখুন রাস্তাগুলোর কি বেহাল দশা। কোথাও কোথাও ঢালাইয়ের রাস্তা হয়েছে, কোথাও কোথাও কি অবস্থায় রয়েছে। পানীয় জলের কি অবস্থা, 100 দিনের কাজ বন্ধ রয়েছে। সব থেকে বড় কথা, এনআরজিএ প্রকল্প, ইউপিএ 1, ইউপিএ 2 গভর্নমেন্ট, ডক্টর মনমোহন সিং সভানেত্রী, ইউপিএ চেয়ারপারসন আমাদের নেত্রী, জননেত্রী সোনিয়া গান্ধী, জননেতা রাহুল গান্ধীর নেতৃত্বে যে ইউপিএ 1, ইউপিএ 2 আর নেতৃত্বকালে কেন্দ্রীয় সরকারের যে এনআরজিএ প্রকল্প, বিজেপি যার নাম পরিবর্তন করতে চাইছে। প্রথম কথা হচ্ছে, আমি বলতে চাই, নাম পরিবর্তন করে গান্ধীজিকে মোছা যাবে না। দ্বিতীয় কথা, গান্ধীজির যে লড়াই, সংবিধানকে বাঁচানোর যে লড়াই রাহুল গান্ধী লড়ছেন, সেই লড়াই আমরা লড়তে নেমেছি। কারণ জাতীয় কংগ্রেস ক্ষমতায় থাকুক আর না থাকুক, সদা সর্বদা মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। 100 দিনের কাজে জব কার্ড বন্ধ হয়ে রয়েছে। তৃণমূল বলছে কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বলছে দুর্নীতি হয়েছে। দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে কেন তদন্ত হয়নি এতদিন? কেন সাধারণ মানুষেরা সাফার করবে? তার উত্তর তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিকে দিতে হবে। কংগ্রেস তো দিয়েছে প্রকল্প একের পর এক, কেন সেটা বাস্তবায়িত হচ্ছে না? কেন মানুষ সেটা থেকে পরিষেবা পাচ্ছে না? তার উত্তর বিজেপি এবং কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। বিজেপি বলছে এবার তারা ক্ষমতায় আসবে, কি বলবেন? মূর্খের স্বর্গে বাস করছে। এ মাটি কংগ্রেসের মাটি, কৃষ্ণনগরের মাটি, দুর্জয় ঘাটি।